লজ্জাবতী। ওকে একটু লজ্জা দেই না এই শীতের। হ্যালো বন্ধুরা, আমি শরীফ শুভ আবারও চলে আসলাম ক্যামেরার সামনে। তো আমার পিছন পাশটা দেখে কিন্তু ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে একদম কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। মোটামুটি কিন্তু এই দিকটাতে কিন্তু শীত পড়ে গিয়েছে। আপনারা সবাই জানেন যে আমি গ্রামীণ অঞ্চলে থাকি, যার কারণে আহ, এই সৌন্দর্যটা দেখার সৌভাগ্য কিন্তু আমার আজকে হয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে এই সৌন্দর্য দেখার জন্য কিন্তু আমাকে মোটামুটি আজকে অনেক কষ্ট করে কিন্তু এই সকালবেলা ঘুম থেকে উঠতে হয়েছে। তো চলুন তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই শীতের সকালের সৌন্দর্য। আর শীত বলা যাবে না, কেননা এখনো পুরোপুরি শীত কিন্তু পড়েনি। ওকে, মানে অক্টোবরের শেষের দিকের যে আবহাওয়া থাকে গ্রামীণ অঞ্চলে এই উত্তরবঙ্গে, সেটাই দেখানোর চেষ্টা করছি। তো আমার সঙ্গে হচ্ছে আমার দুজন বাহিনীকে নিয়ে এসেছি, মানে ওরা আমার ভাতিজা। যেহেতু আহ, অনেকটা সকালবেলা এদিকে এসেছি, আহ, গ্রামের একদম সাইডে, এই জন্যই মূলত ওদেরকে নিয়ে আসা। আর আমিও চেষ্টা করছি মুহূর্তটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। চতুর্দিকে কুয়াশা পড়ছে, এখন প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে। আমার আরো আগে আসার কথা ছিল, এখন ঘড়িতে অলমোস্ট 6টার মতো বাজে, এখনো সূর্য ওঠেনি। একটু চিন্তা করে দেখেন, এখনো হিমশীতল বাতাস শিরশির করে। তবে এর মাঝেও যেটা হয়েছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কুয়াশা। ক্যামেরায় কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন আমি তা বলতে পারবো না, তবে আমি সচক্ষে যা দেখছি সেটা হচ্ছে একদম, মানে কুয়াশা আর কুয়াশা। বলতে গেলে আবহাওয়াটা একদম নয়নাভিরাম, মানে পরিবেশটা। লজ্জাবতী। ওকে একটু লজ্জা দেই না এই শীতের। শীত বলা যাবে না, এই কুয়াশা ঘেরা কুয়াশাচ্ছন্ন পরিবেশে ও পাতাগুলোকে একটু লজ্জা দেওয়ার চেষ্টা করি। দেখছেন, লজ্জা পেয়ে গেছে। যাই হোক, আমি ভালোই উপভোগ করছি সময়টা। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি ভিডিওটা করার জন্য। শিশির বিন্দু জমে গিয়েছে ধানের প্রতিটা শীষের ডগায়। জীবন যেখানে যেমন, যেহেতু গ্রামীণ অঞ্চলের বেশিরভাগ মানুষজন কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত, তো তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত। আমিও কাজ করছি, এই মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে চলুন আর একটু সামনে এগিয়ে যাই। অবশেষে অনেকটা সময় এই কুয়াশাচ্ছন্ন পরিবেশের ভিতরে, কুয়াশা ঘেরা পরিবেশের ভিতরে সময় কাটালাম। আর মজার ব্যাপার হচ্ছে ওই তো আমার বিচ্ছু বাহিনী, ওরাও চলে এসেছে। আর তার থেকেও মজার ব্যাপার হচ্ছে আহ সূর্য উঠে গিয়েছে। ঠিক আছে, এই ছিল আমার আজকের সকালবেলার মুহূর্ত। আমি চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর দারুণ ছিল আজকের অভিজ্ঞতা, একদম ফুরফুরে লাগছে। আমি সূর্যটা যদি একটু দেখানোর চেষ্টা করি, ওই তো সূর্য উঠে গিয়েছে, সচক্ষে সূর্য ওঠাও দেখলাম সকালবেলা। আর এই তো আমার বিচ্ছু বাহিনী। তো সবাইকে টাটা দিয়ে দাও। সাদ বুড়া কাম হেয়ার, রিয়াদ বুড়া, দুজনই কাম হেয়ার। বিদায় দিয়ে দাও সবাইকে। ওকে, সবাই ভালো থাকবেন, সবার সময় ভালো কাটুক। আর চেষ্টা করবেন যদি সময় সুযোগ হয় তাহলে একটু কষ্ট করে হলেও ঘুম থেকে উঠে আহ, এমন পরিবেশে যারা প্রান্তিক অঞ্চলে থাকেন তারা একটু বিচরণ করার জন্য আলাদা প্রফুল্লতা কাজ করবে। আর যারা শহরের মানুষজন আছে, যারা যান্ত্রিক জীবনে অভ্যস্ত, তারাও যদি সময় সুযোগ পেয়ে যান এইরকম সুযোগ গ্রহণ করার চেষ্টা করবেন। ধন্যবাদ, দেখা হবে আবারও।